চলো শশী, আমাদের এখানে কেউ নেই, আর এখানে কারোর জন্য আমাদের থাকার দরকার নেই। চলো চলো তো। আমরা আজ এই মুহূর্তে এই পরিবার ছেড়ে চলে যাচ্ছি। আমরা আসছি মা, তোমরা ভালো থেকো। পিসি ঠাকুমা এতদিনে আমার একটা কাজ এক ঝটকায় করে দিল। বাঁচলাম বাবা। ইস, তুমি যদি জানতে বদ্দি যে বদ্দা তোমাকে নিয়ে গিয়ে আমার কি উপকার করলো। এবার এই সংসার আমার। দেখো, মায়ের চাবি ঠিক আমার আঁচলে চলে আসবে। বাকি রইলো তোমার ডায়না, ওকে আমি ঠিক কায়দা করে কোণঠাসা করে দেবো। শুধু দুদিন অপেক্ষা করো ডায়না, তারপর দেখো তোমার কি হয়। মা, বাবা বাবা নিশিতারা চলে যাচ্ছে, মা ওদের আটকান না। এটা হতে দেবেন না মা, এভাবে চুপ করে থাকবেন না মা, ওদের আটকান। বাবা, এটা তো ওদেরও বাড়ি, তাহলে ওরা নিজেদের বাড়ি ছেড়ে কেন চলে যাচ্ছে? ও মা, ডাকুন না ওদের একবার, ওরা তো কোনো দোষ করেনি, তাহলে কিসের শাস্তি পাবে ওরা? চুপ করে থাকবেন না মা। উফ, এত বোকা না ডায়না। আরে বাবা, মায়ের প্রিয় বউ হতে গেলে বড় বৌদিকে যে বাড়ি থেকে চলে যেতে হবে, এই সামান্য বুদ্ধিটুকুও নেই। উফ, যা হচ্ছে তা যে আখেরে আমাদের ভালোর জন্য হচ্ছে তা যদি বুঝতো। শুনছো, দেখছো কত বড় সর্বনাশ হতে যাচ্ছে। তোমার বড় ছেলে আর বড় বৌমা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ওদের ডাকো, আটকাও। কি গো, শুনছো? শুনছো, সর্বনাশ হতে যাচ্ছে, ডাকো ওদের। শুনতে পাচ্ছ না? ডাকো। দাঁড়াও নিশিতদা, এভাবে যাবে না। নিশিতদা, তোমরা এভাবে কেন চলে যাচ্ছ? উষসী এখন প্রেগনেন্ট, আর এই সময় তোমরা সংসার ছেড়ে চলে যাচ্ছ। এরকম করো না প্লিজ, উষসীকে আমাদের দেখাশোনা করতে হবে। ও কোথায় গিয়ে থাকবে বলো তো? ও মা, আপনারা বোঝান না ওদের। উষসী, তুমি বারণ করো না নিশিতাকে পাগলামি করতে। যে আসছে তার কথা একবারও ভাববে না তোমরা? সে কোথায় থাকবে, কার কাছে বড় হবে? সে জানবে না তার কাকাকে, তার কাকিমাকে, সে দেখবে না তার দাদুকে, তার ঠাকুমা তার আসার খবর পেয়ে কতটা খুশি সে জানবে না। সে দেখবে না তার একটা দাদা আছে, একটা দিদি আছে। তাদের সঙ্গ থেকে তাকে কেন আলাদা করছো তুমি? বলো উষসী, তার কি দোষ? কোন দোষে শাস্তি দিচ্ছ তুমি তাকে? ডায়না, তুমি চিন্তা করো না, আমি তোমার কথা বুঝতে পারছি। আমি উষসী আর আমাদের সন্তানকে সামনে রাখবো। ওদের কোনো ক্ষতি হতে দেব না। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখবে? বলো। তুমি বাড়ির সবার খেয়াল রেখো। বাড়ির সবার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। পিসি ঠাকুমা, আপনার তো আমার উপর রাগ, কিন্তু আপনি আমার উপর রাগ করে উষসী নিশিতাকে বাড়ি ছাড়া কেন করছেন? আপনি একজনের দোষের শাস্তি অন্য একজনকে কেন দিচ্ছেন? পিসি ঠাকুমা, আপনি দে বাড়ির ভালো চান, তাহলে এ বাড়ির এত বড় একটা ক্ষতি কেন হতে দিচ্ছেন? নিশিত এ বাড়ির বড় ছেলে, যে কিনা বাড়ির সবাইকে আগলে রাখে। আর উষসী এ বাড়ির বড় বউ, যে আজ বাদে কাল একটা সন্তানের জন্ম দেবে। তাদের আপনি বাড়ি ছাড়া কেন হতে দিচ্ছেন পিসি ঠাকুমা? কেন? শরৎ,
অপচ্ছাদ, আমাকে আর জ্বালাতে এসো না। ডায়না, তুমি তুমি সাবধানে থেকো। তুমি এভাবে ভেঙে পড়বে না, নাহলে এই সংসার কেউ ধরে রাখতে পারবে না। মাও ভেঙে পড়বেন। তুমি সবার খেয়াল রাখবে, কেমন? আমি জানি আমার ছোট বোনটা সব করতে পারবে। দেখলে দেখলে গবার বউ, আজ তোমার সংসার ধরে রাখা চিড়ে নিজের ছেলেকে ধরে রাখতে পারলে না। ছি ছি, কি অনাছিষ্টি কাণ্ড! এই তোমাদের মা ছেলে সম্পর্ক, হ্যাঁ? তুমি না খুব গল্প করে বলতে, কি বড় ছেলে হলো কলজে ছেঁড়া ধন, তা কি হলো সেই কলজে ছেঁড়া ধনের? হ্যাঁ, সে তো বইয়ের পিছু পিছু চলে যাচ্ছে, এখন তোমার কথা ভাবো না। বাপের কথা কি রে বাবা, কি ছেলেকে মানুষ করেছিস? বইয়ের আঁচল তলা করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। পিসিমা, এবার তুমি ঘরে যাও। তোমার অনেক বয়স হয়েছে, যাও গিয়ে বিশ্রাম নাও। এখানে আমরা সবাই আছি, আমরা ঠিক করব কি করব না করব। তুমি এখন যাও তো দেখি। যা ভালো বুঝিস কর, আমি কিন্তু কোনো অদম্য মানবো না, কথাটা মনে রাখিস গবা। দাদা, তুমি আমার কথাটা শোনো না। তোমরা কি সত্যি চলে যাচ্ছ? তাহলে আমিও তোমাদের সঙ্গে থাকবো। ও বড় বৌদি, নিশিত দাদা তো তোমার সব কথা শোনে। তাহলে এবার বলো না, তোমরা সবাই চলে গেলে বড় মার কি হবে? ও বড় মা, বড় মার যখন তোকে খুব দরকার, তুই বড় মার সাথে সাথে থাকবি, বুঝলি? বড় মার কোনো কষ্ট হলে তুই আদর করে দিস, কেমন? ও দাদা বাবু, ও বড় বৌদি, তোমরা একটু আমার কথা শোনো। এভাবে বাড়ি থেকে চলে যেও না, এটা তো তোমাদের নিজেদের বাড়ি। রাগ করে কেউ নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় বলো? তোমরা আমার কথা শুনে এভাবে বাড়ি ছেড়ে চলে যাও। সুন্দরী, তুমি ছোটর খেয়াল রেখো, আর বাকিদেরও দেখো, কেমন? ও শশী, নিশিতা, আমার কথাটা একবার শোনো, একবার শোনো আমার কথাটা। শ্বশুরসাই, ভবানী যে আজ গোহারা নিয়ে গেল শ্বশুর জীবনের কাছে। নিশ্চিত বড় বৌমা চলেই গেল, সংসারটা তো ভেঙে একবারে তছনছ হয়ে গেল শ্বশুরসাই। বড়দা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা কোনো থাকার জায়গা হলো? বড় বৌদিকে এই সময় একটু যত্নে রাখতে হবে, তাই না? আর দেখো, ঠান্ডা পড়েছে, বড় বৌদির কষ্ট হবে। আমাদের কোনো অসুবিধা হবে না শ্যামল। নিশ্চিত কি আর কখনো ঘরমুখ হবে না, ফিরে আসবে না।